এক ভিক্ষুক বাড়ির দরজায় এসে ভিক্ষা করত। আর বাড়ির মালিক সব সময় বাড়ি থেকে বের হলেই তাকে রেখে আবার বাড়ির মধ্যেই ফিরে যেত। অনেক সময় গালিগালাজও করতো ভিক্ষুককে। মালিক বলতো, তুমি বেঁচে আছো কেন? তুমি কি সারা জীবন এভাবেই ভিক্ষা করবে? পৃথিবীতে কেন বোঝা হয়ে এসেছো? এবং মাঝে মাঝে সে সেই ভিক্ষুককে রাগে ধাক্কাও দিত। এত কিছু ঘটলেও ভিক্ষুক কিন্তু একটা কথাই বলতেন, ভগবান আপনার পাপ ক্ষমা করুন। একবার এক শেঠ তার ব্যবসার বড় ক্ষতির খবর পেলেন। শেঠের খুব মন খারাপ হয়েছিল। যে ঠিকই তখনই ওই একই ভিক্ষুক তার দরজায় এসে হাজির। রাগে মেজাজ হারিয়ে শেঠ সেই ভিক্ষুকের দিকে পাথর ছুঁড়ে মারলেন। পাথরের আঘাতে ভিক্ষুকের মাথা ফেটে যায় এবং মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তবু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভিক্ষুক শুধু এটুকুই বললেন, ভগবান তোমার এই কাজের জন্য ক্ষমা করুন। ভিক্ষুক সেখান থেকে চলে গেল। এখন শেঠ বেশ চিন্তায় পড়ে গেলেন। ভিক্ষুককে পাথর মারলেন, তবুও তিনি শুধু গালি দেওয়ার পরিবর্তে প্রার্থনাই করলেন। শেঠের রাগ কমে গেল। ভিক্ষুকের গোপন কথা জানতে পেরে শেঠের মন শান্ত হয়ে গেল। শেঠ ভিক্ষুককে অনুসরণ করতে লাগলো। ভিক্ষুক যেখানেই যেত শেঠ তার পিছনে যায়। দেখলো কেউ তাকে খাবার দিত, কেউ তাকে অপমান করত এবং কেউ আবার তাকে গালিগালাজও করত। মানুষ ভিক্ষুকের সাথে তাদের ইচ্ছা মতো আচরণ করত, কিন্তু ভিক্ষুক সবার জন্য একই প্রার্থনা করত। এখন রাত ঘনিয়েছে। ভিক্ষুক তার বাড়ির রাস্তা ধরেছে। ভিক্ষুক বাড়ি পৌঁছেও গেল, কিন্তু সে তখনও তাকে অনুসরণ করছিল। একজন বৃদ্ধ মহিলা একটি পুরনো ভাঙা খাটের উপর শুয়েছিল। তাকে খুবই দুর্বল এবং অসুস্থ দেখাচ্ছিল। সে ছিল ওই ভিখারির স্ত্রী। স্বামীকে ফিরে আসতে দেখে খাট থেকে উঠে পড়ল তার স্ত্রী। স্বামী ও স্ত্রী তার স্বামীর ভিক্ষার বাটি দেখল যে তাতে মাত্র অর্ধেকটাই বাসি রুটি। তা দেখে সে বলল, আজ এতটুকুই? আর হ্যাঁ, তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে কেন? এই চোট কিভাবে হলো? বৃদ্ধ ভিক্ষুক বলল, আজ এতটুকুই পেলাম, কেউ কিছু দিল না। সবাই গালিগালাজি করে, আবার পাথরও ছুঁড়েছে, তাতেই আমার মাথা ফেটে গেছে। গভীর ঠান্ডা নিঃশ্বাস ফেলে বুড়ো ভিক্ষুক আবারও বলল, এটা আমার নিজের পাপেরই ফল। তোমার মনে আছে কয়েক বছর আগে আমরা কত ধনী ছিলাম? আমাদের কত কিছুই না ছিল, আমাদের অতিরিক্ত সব কিছু ছিল, কিন্তু আমরা সেই অন্ধ ভিক্ষুককে, যে আমাদের দরজায় ভিক্ষা করতে আসতো, তার সাথে যা খারাপ ব্যবহার করেছি। বুড়ি চোখে জল গড়িয়ে পড়ল। বলল, হ্যাঁ, আমরা সেই অন্ধ ভিক্ষুকের সাথে খুব খারাপ ব্যবহার করতাম। তাকে অপমান করতাম, পাউরুটির বদলে কাগজের টুকরো দিতাম, তাকে ঠাট্টা করতাম এবং মাঝে মাঝে মারধরও করতাম। আমি তাকে কখনো পথ দেখাইনি। একবার আমি তার মুখে কাদাও ছুঁড়ে দিয়েছিলাম এবং সে সময় দুঃখের সাথে বলতো যে, আপনি যা করছেন তার জন্য ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন। ঈশ্বর অবশ্যই আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দেবেন। তার অভিশাপ সত্য হয়েছে। আমরা দুঃখজনক জীবন কাটছি। ভিক্ষুক বলল, হ্যাঁ, তার অভিশাপ সত্যিই হয়েছে। তাই এখন আর কেউ কিছু বললেও তাদের অভিশাপ দিই না। কেউ আমার সাথে যেমনই আচরণ করুক না কেন, আমি সবসময় তাদের একই প্রার্থনা করি। আমি চাই না কেউ আমাদের মতো দুঃখের সম্মুখীন হোক। তারা জানে না তারা কত বড় পাপ করছে। তাই আমি চাই না কেউ অজান্তে করা পাপের জন্য এমন শাস্তি পাক। শেঠ ওখানে লুকিয়ে সব কথাই শুনছিলেন। এখন সে সব বুঝতে পারলেন। ভিক্ষুক তার স্ত্রী অর্ধেক রুটি দুইজনে ভাগ করে খেয়ে ঘুমোতে গেলেন। পরের দিন ভিক্ষুক আবার সেই বাড়িতেই ভিক্ষা করতে গেল। সেটা আগেই তার জন্য শেঠ রুটি তৈরি করে রেখেছিল, কারণ শেঠ জানতো ভিক্ষুক আসবে। ভিক্ষুকের হাতে রুটি দিতেই ভিক্ষুক বলে উঠল, ভগবান তোমার মঙ্গল করুন। এই বলেই সে আরও সামনের দিকে এগিয়ে গেল। ধন্যবাদ।